5ই আগস্ট পরবর্তী আমাদেরকে অন্যায় অযৌক্তিকভাবে যে বিনা কারণে বিনা নোটিশে টার্মিনেশন করা হয়েছে, আমাদের অবৈধ টার্মিনেশন বাতিল করে আমরা আমাদের স্ব পদে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের বিনা কারণে কোনো নোটিশ ছাড়া আমাদের টার্মিনেশন করা হয়েছে। আর প্রথমত একটা কথা হচ্ছে, আমার বর্তমান সরকার জুলাই যোদ্ধাতে সবচাইতে বেশি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। আমি দেখেন, এটা হচ্ছে জুলাই যোদ্ধা, আমি রায়েরবাগ সম্মুখ সারি প্রথম সারি জুলাই যোদ্ধা ছিলাম। তো আমি কোনো রকম আমাদের ম্যানেজমেন্টের কাছে গেছিলাম টার্মিনেশন হওয়ার পর। আমাদের ম্যানেজমেন্টকে বলছে, স্যার কী কারণে আমাদের টার্মিনেশন করে, শুধু একটু বলুন আমাদের কারণটা কি, আমাদের অপরাধটা কি, আমি কোন দিক দিয়ে আপনাদের কাছে অবৈধ বা ওইরকম কিছু মনে হয়, তো অযোগ্য বা এরকম কিছু মনে হয়। আমাদের ম্যানেজমেন্ট আমাদের কোনো আনসার দিতে পারে নাই। তো আমাদের ম্যানেজমেন্টে যিনি HR হেড ছিল, ওনার সাথে আমি ফিজিক্যালি নিজেই গেছি, ওনার সাথে কথা বলছি। উনি আমাকে বলতেছে, আমরা পরিস্থিতির শিকার, তুমি আমার এখানে বসে দেখো আমি কি অবস্থায় আছি, তোমাদের যদি চাকরি টার্মিনেশন করা না হয় আমার ব্যাংকের অস্তিত্ব ঠিক থাকবে না, এইরকম আমাকে স্টেটমেন্ট দিছে। আজকে আমরা তো আন্দোলন করেছি, আপনারা দেখেছেন শান্তিপূর্ণভাবে। আমাদের 5 সদস্যের কমিটি মাননীয় গভর্নর মহোদয়ের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। স্মারকলিপিটা দিয়ে আসছেন কিছুক্ষণ হলো এবং স্মারকলিপিটা আপনাদের সামনে তুলে ধরেছেন। এরপরে যদি মাননীয় গভর্নর মহোদয় থেকে কোনো ফিডব্যাক আসে, ইনশাল্লাহ আমরা সেটা জেনেই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রেস করে এটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা চাই একজন সাংবাদিক তার চাকরি ফিরিয়ে পাক, একজন প্রশাসনের লোক তার চাকরি ফিরিয়ে পাক, একজন বেসরকারি ব্যাংকের লোক তার চাকরি ফিরিয়ে পাক, এবং আমাদের মতো মাজলুম যারা আছে বিগত ফ্যাসিস্টের আমলে পেটের দায়ে চাকরিতে ঢুকেছে তাদেরকে মূল্যায়ন করা হোক। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা অশান্তি করতে চাই না, আমরা আমাদের কাজে ফিরে যেতে চাই। আমরা গত 20 জুলাই আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে আমরা হঠাৎ করে বিকালবেলা আমাদের চাকরি টার্মিনেট করে ব্যাংকের ম্যানেজমেন্ট, যারা অবৈধ ম্যানেজমেন্ট, যারা সরকারের একটা মানবিক দিক থেকে দায়িত্ব পেয়ে তারা আমাদের যারা অরিজিনাল যারা মালিক ব্যাংকের তারা ছিল না, তাদেরকে ওভারটেক করে এই ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট আমাদের চাকরি টার্মিনেট করেছে। আমরা একজনের 4 বছর 5 বছর 7 বছর পর্যন্ত আমরা আল আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োজিত ছিলাম, এবং এই চাকরি পুনর্বহালের জন্য যখন আমরা আবার ব্যাংকের সামনে এসে আন্দোলন করি, সে পর্যায়ে ব্যাংক ম্যানেজমেন্ট, অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে পুলিশি হামলা, আমাদের বিভিন্নভাবে 2টা মামলা করছে। আমি এই মামলা 3 নম্বর আসামি, উনি 4 নম্বর আসামি। আমাদেরকে মামলা করে আমাদেরকে রিমান্ডে দিয়েছে, 11 দিন পর্যন্ত আমাদেরকে জেল খাটিয়েছে এই ম্যানেজমেন্ট। একমাত্র তাদের উদ্দেশ্য একটাই ছিল, তারা এই দেশে তাদের স্বৈরতান্ত্রিক কাম্য করবে, তারা নিয়োগ বাণিজ্য করার জন্য, আল আরাফাহ ইসলামী ব্যাংকে একমাত্র নিয়োগ বাণিজ্য করার জন্য আমাদের চাকরি খেয়েছে। আমাদের এখন একটাই দাবি, আমাদের যত মামলা করেছে এই মামলা উইথড্র করতে হবে, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে।